লক্ষ্য করেন, ঈমান আনতে বলা হলো, অন্তরে বিশ্বাসের কথা বলা হলো। ঈমান বলা হয় কাকে? তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান, ইকরার বিল লিসান। তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান হয়। এক নম্বর জবানে শিখিয়ে দিতে হবে, ইকরার বিল লিসান, জবান দ্বারা শিখিয়ে দিতে হবে। দুই নম্বর তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস থাকতে হবে। তিন নম্বর আমাল বিল আরকান, তিন নম্বর হচ্ছে কাজে কর্মে প্রমাণ করতে হবে আমি মুসলমান। কাজে কর্মে প্রমাণ করতে হবে আমি মুসলমান। আমার বন্ধুগণ, এক নম্বর সমস্ত কিছু থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 252 নম্বর আয়াতে, 56 নম্বর আয়াতে আল্লাহ পাক এভাবে বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। যে ব্যক্তি ঈমান আনে, প্রথমে সে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, ঈমান আনলে প্রথমেই শর্ত করা হয়েছে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত শব্দের অর্থ হচ্ছে আল্লাহদ্রোহী শক্তি। আল্লাহদ্রোহী শক্তি যতগুলো আছে সমস্ত শক্তিকে মাইনাস করতে হবে। এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, আল্লাহর প্রতি ঈমান আনে, তাহলে সে ব্যক্তির লাভটা কি? আল্লাহ পাক বলেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, তাহলে সে ব্যক্তি এমন শক্তিশালী একটা রজ্জুকে ধারণ করে, লা ইনফিসামা লাহা, যা কখনো ছুটে যায় না। আল্লাহু সামিউন আলিম, আর তোমরা যা কিছু করো আর বলো সব সম্পর্কে আমার আল্লাহ অধিজ্ঞাত এবং সর্বশ্রোতা। বলুন সুবহানাল্লাহ। ঈমান আনলে তাহলে লক্ষ্য করেন, এই জায়গায় তাগুতকে অস্বীকার করলাম। তাগুত মানে কি? আল্লাহদ্রোহী শক্তি। পৃথিবীতে যত বড় বড় শক্তি থাকুক না কেন, আল্লাহর বিপক্ষে যদি কোনো শক্তি অবস্থান নেয় তাহলে সেটাই তাগুত। আর মুমিন ব্যক্তির কাজ হচ্ছে ওই তাগুতি শক্তির অস্বীকার করা এবং তার বিরোধিতা করা। যদি সামর্থ্য থাকে, তার সঙ্গে কোনোভাবেই সম্পর্ক স্থাপন করা একজন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহর প্রতি ঈমান আনবে, তাহলে হবে কি? এখন তাগুত তো পৃথিবীতে অনেক বড় বড় মাথা চারা দিয়ে দাঁড়াবে, ওদের সামনে দাঁড়ানো অনেক কষ্টকর হয়ে যাবে। আল্লাহ পাক এই কথা বলছেন যে তুমি ঈমান আনলে তাগুতকে অস্বীকার করলে, এখন তো তোমার জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে, লাইফ ডেঞ্জারাসে মুখে পড়তে পারে, ডেঞ্জারাস হতে পারে, মানুষ তোমাকে খারাপ ভাবতে পারে। ভয় পেও না, তুমি এমন একটা শক্তিশালী রজ্জুকে ধারণ করেছো ঈমান আনার কারণে, লা ইনফিসামা লাহা, যা কখনো ছিড়বে না। আল্লাহু সামিউন আলিম, তোমার সঙ্গে কে কি করবে সব আমি আল্লাহ পাক দেখবো। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহ যদি কাউকে বলে আমি তো তোমাকে দেখবো, তুমি তো আমার দলের লোক, তুমি তো আমার প্রতি ঈমান এনেছো, কে তোমার বিরুদ্ধে কি বলতেছে আমি তো সব শুনছি, তাহলে ওই ব্যক্তির কি আর ভয় থাকার কথা? কথা বলেন, ভয় থাকার কথা? কোনোদিনও ভয় থাকার কথা নয়। একটা দৃষ্টান্ত দিই, আরেকটা আয়াত বলি, এরপরে দৃষ্টান্ত দিই। ঈমানদারদের একমাত্র অভিভাবক হচ্ছে আল্লাহ। জোরে বলুন কি? আল্লাহ। যে ব্যক্তি ঈমান আনে, ঈমান আনার সাথে সাথে আল্লাহ সেই ব্যক্তির বন্ধু হয়ে যায়, আল্লাহ সেই ব্যক্তির অভিভাবক হয়ে যায়। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ পাক এভাবে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হচ্ছে মুমিনদের ওলি। ওলিউন শব্দের অর্থ হচ্ছে অভিভাবক, আরেক অর্থ হয় হচ্ছে ওলিউন মানে বন্ধু। ওলিউন শব্দের অর্থ অভিভাবক হয়, আর ওলিউন শব্দের অর্থ বন্ধুও হয়। এখন বলেন তো দেখি, বন্ধু এবং অভিভাবকের ভিতরে একটু পার্থক্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অভিভাবক মানে, যেমন বাচ্চাদের অভিভাবক হচ্ছে তার পিতামাতা, নিজের জীবন দিয়ে বাচ্চাকে রক্ষা করবে, ঠিক কিনা? বাচ্চা নিজের সুখ দুঃখের সব কথা
পিতামাতার কাছে শেয়ার করবে। যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কার কাছে যাবে? মা বাবার কাছে যাবে। এটা হচ্ছে অভিভাবকের দায়িত্ব, তার জীবন রক্ষা করা এবং হেফাজত করা, বিপদে মুসিবতে সব সময় তার পাশে দাঁড়ানো, এটা হচ্ছে অভিভাবকের দায়িত্ব। কিন্তু বাচ্চাও এমন কিছু সমস্যা আছে বা মানুষ হিসাবে থাকতে পারে যে কথাগুলি বাপ মার কাছে বলা যায় না, এমন কিছু গোপন কথা, সুপ্ত মনের ভিতরে পুষে রাখা কথা আছে। কথা বলেন, আছে না নাই? আমরা কি আমাদের সব কথা মা বাবাকে বলতে পারি? আমার কথা বোধহয় বুঝেন নাই। মা বাবাকে বলতে পারি? বলতে পারি না। এমন বহু গোপন কথা থাকে যেগুলো মা বাবাকে বলা যায় না, কিন্তু বন্ধুর কাছে বলা যায়। বন্ধুর কাছে বলা যায় না? পরামর্শের জন্য বলা যায়, যেটা সিক্রেট কথা বন্ধুর কাছে বলা যায়। তাহলে বন্ধুর ভূমিকা একরকম, অভিভাবকের ভূমিকা আরেক রকম। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে বান্দার সম্পর্কে ওলিগুন শব্দ ব্যবহার করলেন। ওলিগুন মানে অভিভাবক। আল্লাহ বলছেন, বান্দা আমি তো তোমার এমন অভিভাবক, যখন তোমার যা কিছু প্রয়োজন, কেউ যদি তোমারে মারতে চায়, কেউ যদি তোমারে কাটতে চায়, আমার কাছে আশ্রয় চাও, আমি হেফাজত করব। আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। টাকা লাগবে, পয়সা লাগবে, চাকরি ব্যবসা বাণিজ্য লাগবে, আমাকে বলো, আমি দিয়ে দিব। আবার মনের ভিতরে এমন সিক্রেট বিষয় আছে যেগুলো মা বাবার কাছে বলতে লজ্জা লাগে, মা বাবাকে তুমি বলতে পারবে না, কিন্তু তোমার ওটা সমস্যার সমাধানও লাগবে। কার কাছে বলবে? পৃথিবীর কোনো মানুষের কাছে বলার দরকার নাই, আমি হলাম তোমার আবার বন্ধু। ওই মনের ভিতরে সিক্রেট কথাগুলো আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার সেগুলোও শুনে তোমাকে সেগুলো বিপদ থেকেও বাঁচাবো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ওলিগুন শব্দ নিজের জন্য ব্যবহার করেছেন বান্দাদের কাছ থেকে। আল্লাহ বন্ধু এবং অভিভাবক কাদের? যারা ঈমান এনেছে তাদের। জোরে বলেন, কাদের? যারা ঈমান এনেছে তাদের। শুধু তাই নয়, অভিভাবকের দায়িত্ব কি? তার সন্তানকে বিপদ থেকে রক্ষা করা, এটা হচ্ছে অভিভাবকের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যেহেতু তোমাদের অভিভাবকত্ব গ্রহণ করেছি, আমার প্রধান দায়িত্ব হচ্ছে ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। আমার প্রধান দায়িত্ব হচ্ছে তোমাদেরকে অন্ধকারাচ্ছন্ন রাস্তা থেকে আলোর দিকে নিয়ে আসা। এটা আমি আল্লাহর দায়িত্ব। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমি আল্লাহর দায়িত্ব, যে তোমাদেরকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর দিকে ফিরে নিয়ে আসা, এটা হচ্ছে আমার দায়িত্ব। প্রিয় বন্ধুগণ, ঈমান কোন ব্যক্তি আনার সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর প্রিয় পাত্র হতে শুরু করে। আমি বলেছি, ঈমান যদি না থাকে তাহলে ভালো কাজের কোনো মূল্য থাকে না। কথা বলেন, মূল্য থাকে? মূল্য থাকে না। ঈমান আনয়ন করার পরে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জিম্মায় চলে যায়, গোটা পৃথিবী তখন তার অনুগত হয়ে যায়। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, নিজের জীবনটা যে ব্যক্তি আমার আল্লাহর জন্য সঁপে দিতে পারে, ওই ব্যক্তির দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করে নেয় এবং তামাম পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগত করে দেয়। চন্দ্র তার কথা শুনে, গাছ তার কথা শুনে, পানিও তার কথা শুনে, এমনকি জঙ্গলের হিংস্র প্রাণীরাও তার কথা